আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটা আমি শুরু করেছি একবারে সকাল থেকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একা হাতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া একা একাই নিজের সংসারটাকে সামলাই, সাথে 2 বাচ্চাকে। তো দেখতেই থাকুন। আর হ্যাঁ, শুরুতেই বলে রাখছি আমার আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, তো প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না। আর যদি না দেখতে পারেন তাহলে শুরুতেই বলছি আপনি চলে যেতে পারেন, কিন্তু মাঝখানে এসে চলে যাবেন বা টেনে টেনে দেখে ফুল ওয়াচ করবেন, এটা করবেন না, এতে করে আমার ক্ষতি হবে। অনুরোধ করলাম কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। তো এই যে ছেলেদের দাঁত ব্রাশ করিয়ে তারপরে এই তো এখন ছেলেদেরকে নাস্তা করাবো। আমি কিন্তু সকালবেলা উঠে আগে নাস্তা বানিয়েছি, তারপরে ঘরটাকে একটু ঝাড়ু দিয়েছি, বিছানাটা গুছিয়ে তো ছেলেদেরকে দাঁত ব্রাশ করালাম, তারপর মুখ ধোয়ালাম। এখন এই যে একটু ফ্রেশ করে নিচ্ছি, এরপর ছেলেদেরকে নাস্তা খাওয়াবো। আর আমি কিন্তু সবসময় আমার আর আমার ছেলেদের নাস্তা একসাথেই নিই, তো একসাথেই 3 মা ছেলে মিলে বসে বসে নাস্তা করি। নাস্তা করতে করতে সেই পুরনো কথাটা আপনাদের সাথে একবার বলে নিই। যারাই আমার ভিডিওটি দেখছেন প্লিজ শুরুতে একটি লাইক দিবেন, আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ইনশাল্লাহ সম্পূর্ণ ফুল ওয়াচ করবেন আশা করছি। আর হ্যাঁ, আমার নতুন বন্ধুদেরকে বলছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো এই তো নাস্তা শেষ করে চলে এলাম বেসিনের থালা বাসনগুলো ধোয়ার জন্য। আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমি কিভাবে একা কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া নিজের সংসার, 2 বাচ্চা এবং সাথে ইউটিউবকেও সামলাচ্ছি। সেজন্য আর কি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আশা করছি সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুধু আমি না, আমার মতো ইউটিউবে যারা আছে ইউটিউব জগতে, তারা সবাই কিন্তু এভাবেই নিজের সংসার, বাচ্চা কাচ্চার সাথে ইউটিউবও সামলাচ্ছে। আর সেখানে কিছু আপুরা আছে, কি বলবো, কষ্টের কথা, তারা ভিডিওতে লাইকই দিতে চায় না, হয়তো হাতে অনেক ব্যথা করে, বলতেছে যে লাইক দিয়ে ফুল ওয়াচ করলাম, অথচ তারাই কিন্তু ভিডিওতে লাইক দেয় না। তারা কি ইচ্ছে করে লাইক দেয় না নাকি খেয়াল করে না, সেটাই আমার জানা নেই। যতগুলো আপুর ভিডিও দেখি সব আপুরাই বলে তাদের ভিডিওতে যে কেউ যাতে স্প্যাম কমেন্ট না করে আর ছোট্ট করে একটু লাইক দিয়ে দেয়। কথার মাঝখানে একটু ভিডিও সম্পর্কে কথা বলে নিই। এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, আমার এই গ্লাসগুলো কিন্তু লাল হয়ে আছে, ভিতরে চা খেতে খেতে লাল হয়ে গেছে। তো একটা আপুর থেকে এই টিপসটা নিয়েছি। আপুর চ্যানেলের নাম হচ্ছে জুলেখা ঝুমা। তো সে আপুটা আর কি তার গ্লাসগুলোকে পরিষ্কার করেছে চা পাতা দিয়ে, চা পাতা আর ভিম লিকুইড দিয়ে। তো আমি এখানে হুইল পাউডার আর চা পাতাটা ইউজ করছি। তো মাশাল্লাহ আপুর টিপসটা ফলো করে আমার গ্লাসগুলো একেবারে কি বলবো সেই আগের নতুনের মতো হয়ে গেছে, কি সুন্দর চকচকা। তো যা বলতেছিলাম, জানি না তারা কেন এরকম করে, কি কারণে, যদি কোনো কারণে করে থাকে তাহলে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত করেন, আর কিছুই বলার নেই। আবার সব আপুরা খারাপ না, অনেক আপু আছে আমাকে ফুল সাপোর্ট করে সব সময়, প্রতিদিনই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে,
তাদের কমেন্টগুলো দেখে আমার অনেক ভালো লাগে, আর কমেন্টগুলো পড়ে না আমার ভিডিও করার আগ্রহটাও বেড়ে যায়। তো সে আপুদের কিছু কমেন্ট আজকে আমি পড়ব। শুরুতে যে আপুটা আমাকে সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করে এবং প্রতিদিন সাপোর্ট করে, আপুটার চ্যানেলের নাম হচ্ছে সুলতানা মাহফুজা ডেইলি লাইফস্টাইল। তো আপু লিখেছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? লাইক দিয়ে ভিডিও দেখি আপু, আমি টেনে টেনে ভিডিও দেখি না। মাছগুলো ভালো করে ধুয়ে মাছগুলো ভেজে নিচ্ছ, পটল আলু মাছ রেসিপিটা দারুণ হয়েছে। গল্পটা শুনলাম, ভালো লাগলো। ভাইয়াকে সাবধানে থাকতে বলবে, বেশি রাত করে বাসায় যেন না আসে। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আপু সব সময় এভাবে সাপোর্ট করো এবং আমিও তোমাকে অনেক সাপোর্ট করব ইনশাআল্লাহ। আর তুমি তোমার ছেলের খুব যত্ন নিও আপু। এরপরে টিয়া প্রাণ চ্যানেল থেকে লিখেছেন, টিয়া আপু, শুনে খুব দুঃখিত হলাম দিদিভাই, সাবধানে থেকো, সুস্থ থেকো। ওরা অনেকগুলো লাভ রিয়েট। তিনি কিন্তু ইন্ডিয়া থেকে দেখছেন আমার ভিডিওটা। এরপরে বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভি থেকে রাবি আপু লিখেছে, বিপদ বলে কয়ে আসে না, দোয়া রইল ভাইয়ার জন্য, তাজা সবজি। এরপর এসকে কুকিং রেসিপি থেকে সুমি আপু লিখেছে, আপু এখন বিপদ সবখানেই, এরকম বরিশালেও এমনটাই হচ্ছে, কি হবে আল্লাহ তাআলা জানে। আমাদের এখানেও 3 জনের গুলি লেগেছে, মাথা ফেটেছে কয়েকজনের। আপু সবাই সাবধানে থাকবেন, আল্লাহ ভরসা। অবশ্যই আপু, আল্লাহ ভরসা, আপনিও সাবধানে থাকবেন। রানিস কুকিং চ্যানেল থেকে রানী আপু লিখেছে, মাশাআল্লাহ ভিডিওটি দারুণ হয়েছে আপু, লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিলাম আপু, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। এরপর লিখেছেন, বিজি লাইফ ইজি কুকিং অ্যান্ড ব্লগ, ঠিক বলেছেন আপু, সব সময় বেশি সাহস দেখানো উচিত না। এরপর বাঁধন স্টোরি থেকে আপু লিখেছে, আপু তোমার সাথে একমত আপু, বেশি বাড়াবাড়ি করলে নিজের প্রাণ হয়ে যাবে, আর কিছুই হবে না। আপুদের কমেন্ট পড়তে পড়তে এদিকে কিন্তু আমি আমার দুপুরের রান্নার জন্য সবজি কেটে তারপরে ছেলেদেরকে লটকন দিলাম, ছিলে লটকন খাওয়ার জন্য। তো ওরা লটকন খাচ্ছে, আর এদিকে তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে ঘরের ভিতরে কি বলবো, এত মাকড়সার বাসা কোথা থেকে আসে আল্লাহ জানে। আমি তো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু প্রতি সপ্তাহে আমি ময়লা ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি, তারপরে যে কোথা থেকে মাকড়সার বাসা আসে আমি জানি না। আর এই তো ফার্নিচারগুলোর কথা কি বলবো, এগুলো তো প্রতিদিনই মুছতেছি, কিন্তু কি বলবো ময়লাগুলো যে কোথা থেকে আসে। তো যাই হোক, প্রতিদিনের রুটিন ময়লাগুলো পরিষ্কার করছি। তো দেখতে থাকুন, শুনতে থাকুন, আমি আপুদের কমেন্ট পড়ি। ইজি কুকিং লাইফ অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছে, আসসালামু আলাইকুম সাইমা আপু, ইনশাল্লাহ অনেক ভালোবাসা নিও। ওর লিখেছেন নিপা আহমেদ ব্লগ। নিপা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, রান্না সহ পুরো ভিডিও দেখে নিলাম আপু, ঠিক বলেছেন, বিপদ বলে আসে না। যারা আহত হয়েছে মহান আল্লাহ যেন তাদের সুস্থতা নিয়ামত দান করেন, আমিন। তামান্নাস কুকিং ব্লগ থেকে আপু লিখেছেন, দোয়া করি আপু, আল্লাহ সবাইকে হেফাজত করুক, শুনে খুবই খারাপ লাগলো আপু। সাইদাস নিউ ওয়ার্ক লাইফ আপুটা লিখেছেন, অনেক খারাপ লাগলো শুনে আপু, সত্যি আপু বিপদ বলে আসে না, সব কিছুতেই সাহস দেখানো ঠিক না। প্রবাসী জ্যোৎস্না ব্লগ থেকে আপু লিখেছেন, আহারে খুবই খারাপ বিষয়, ভিডিওটি অনেক ভালো লাগলো আপু। আখিনুর মাদার্স ফ্যামিলি থেকে আখি আপু লিখেছেন, আপু শুনে খুবই খারাপ লাগলো, আল্লাহর রহমত আছে আপু, তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল। আপু কোন জায়গায় এই ঘটনা? আপু এটা ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া আলামিন রোডের ঘটনা। জানি না আপনি আমার ভিডিওটি দেখবেন কিনা, যদি দেখে থাকেন তাহলেই জানতে পারবেন এটা কোন জায়গার ঘটনা। তো এছাড়াও কিন্তু আরও অনেক আপু অনেক সুন্দর কমেন্ট করেছে, সবার কমেন্ট তো আর পড়া সম্ভব নয়, যাদের কমেন্টগুলো বেশি ভালো লাগলো তাদের কমেন্টগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম।
তো আপুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য এবং আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যারাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করেছেন এবং আমাকে সুন্দর কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব সময় আমার পাশে এইভাবেই থাকবেন। তো আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে আমার ঘরটাকে ক্লিন করে নিছি। আর সুইচের ভিতর কিন্তু হাত লাগলে সুইচগুলো ময়লা হয়ে যায়, তো সুইচগুলো আমি কিন্তু প্রতি সপ্তাহে ভিজে কাপড় দিয়ে একটু একটু করে পরিষ্কার করে নিই, যাতে করে খুব তাড়াতাড়ি ময়লা না হয়। তো এই যে ঘর পরিষ্কার করতে করতে এদিকে কিন্তু বাহিরে একটু বৃষ্টিও নামছে, তো জানলাটা লাগিয়ে দিলাম। জানলা লাগালে কি হবে, হালকা একটু বৃষ্টি পড়ছে, তারপরে কিন্তু রোদ উঠে গেছে। আর এই তো এদিকে কিন্তু আমি ঘর পরিষ্কার করতে করতে আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও দেখতেছিলাম। আমি টিভিতে অন রেখেছিলাম। আমার যেহেতু একটাই ফোন, তো আমি কিছুক্ষণ মোবাইল দিয়ে দেখি। যখন আমি ভিডিও বানাই আমার জন্য, তখন আমি টিভিতে অন রেখে তারপরে ভিডিও তৈরি করি। আর এই তো এদিকে আমার দুই ছেলে বারান্দায় পাশের ফ্ল্যাটের আর কি বাচ্চার সাথে খেলা করতেছিল। তো দুই ছেলে পিস্তল নিয়ে আর কি খেলতেছিল পাশের বাড়ির মেয়েটার সাথে। আর এদিকে আমার ছোট ছেলে তো ওই মেয়েটাকে বকা দিতেছে, কেন ও ওদের কাছে আসতেছে না সেই জন্য। তো আমার ছেলে কি বলতেছে আমি তো ঠিক মতো বুঝতেছি না, আপনারা বুঝেন কিনা বলবেন অবশ্যই। আর হ্যাঁ, আমার ছেলের জন্য কিন্তু দোয়া করবেন, দুই ছেলের জন্য, যাতে করে ওদেরকে আমি হাফেজ বানাতে পারি। কিন্তু ঘরের কাজকর্মর সাথে সাথে আমার ঘরের রান্না বাড়াটাও করে নিছি দুপুরের জন্য। তো আজকে আমি বেগুন ভর্তা করব। বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তো এই যে বেগুনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে বেগুন ভর্তাটা খেলে কিন্তু অনেক মজা লাগে। আমি একটু সাথে সরিষার তেল দিয়েছি, শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ। জানি না এ পর্যন্ত কারা আমার ভিডিওর সঙ্গে আছেন। যদি না থেকে থাকেন তাহলে তো আর কিছু করার নেই, আর যদি থেকে থাকেন তাহলে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য। তো এই যে আমার বেগুন ভর্তা কিন্তু হয়ে গেছে। আর এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর আমি খেয়েই কিন্তু আপনাদেরকে বললাম। আর এই তো আমার রান্না বাড়া তো শেষ। আমি এখানে দুপুরের জন্য শুটকি দিয়ে ঢেঁড়স দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করছি। আর আগের দিনের তরকারি রয়ে গেছে পটল আলু, আর ছেলেদের জন্য ঢেঁড়স ভাজি করছিলাম। তো গোসল টোসল করে ছেলেদেরকে গোসল করিয়ে এখন আমি ছেলেদেরকে ভাত খাওয়াবো, তারপরে আমি খাবো। তো দেখতেই থাকুন। তো ভাত টাত খাইয়ে নিজেও খেয়ে নিলাম। আর এই তো ছেলেদেরকে ঘুম পাড়াইছি। তো দুই ছেলে দুই পাশে আর তাদের বাপ মাঝখানে, তারা ঘুমাইতেছে। এদিকে আমি বিকেলের জন্য নাস্তা তৈরি করতে চলে আসছি। তো আমি আর কি প্যানকেক বানাবো ছেলেদের জন্য। অনেক আপুকেই দেখি বিকেলে তাদের বাচ্চাদের জন্য অনেক মজার মজার নাস্তা তৈরি করে। তো আমি তেমন একটা নাস্তা তৈরি করতে পারি না, বিশেষ কিছু পারি না, তবে যেগুলো পারি সেগুলোই আর কি বাচ্চাদেরকে তৈরি করে দেই। যেমন এই যে প্যানকেক বানাতে পারি, পুডিং বানাতে পারি, কেক বানাতে পারি,
আবার হালকা পাতলা আর কি, যেগুলো পারি সেগুলোই আর কি বাচ্চাদেরকে তৈরি করে দিই। তো বাচ্চারা বলতেছিল প্যানকেক খাবে, তো সেজন্য এই যে বাচ্চাদের জন্য প্যানকেক বানিয়ে দিলাম। তো এই যে ছেলেদেরকে প্যানকেক দিলাম খাওয়ার জন্য। আমার ছোট ছেলে কিন্তু অনেক খুশি প্যানকেক দেখে, তো ও আমার সাথে দুষ্টামি করতেছিল। তো এই তো ছেলেদেরকে দিলাম। ওরা নাস্তা করতে করতে আমি বারান্দায় যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সেগুলোকে এখন ভাঁজ করে নেব। তো আমাদের সংসারের গৃহিণীদের কাজ কিন্তু এগুলোই। প্রতিদিন সকাল থেকে একেবারে রাত পর্যন্ত ডিউটি করতে হয়, সংসার সামলাও, বাচ্চা কাচ্চা সামলাও। আর যারা আমার মতন ইউটিউব খুলে বসেছেন, আবার ইউটিউবও সামলাও। ইউটিউবও কিন্তু আমাদের একটা সংসার। নিজের বাচ্চা কাচ্চা সংসারের পাশাপাশি ইউটিউবকেও সময় দিতে হয়। ইউটিউবে আপুদের ভিডিও দেখতে হয়, নিজের ভিডিও এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক কষ্ট, অনেক ঝামেলা। এরপরে অনেকে আছে লাইক দিতে চায় না। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা শুরু থেকে এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন, না টেনে পুরো ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।